الشيطان جاسم على قلب بني آدم হে আদম সন্তান প্রত্যেকটা আদম সন্তানের অন্তরের মধ্যে কিন্তু শয়তান আছে নাউজুবিল্লাহ এই আদম সন্তান আমরা কার সন্তান আদমের বলেন কার আদমের সন্তান আমাদের অন্তরে শয়তান আছে বসুন আমার নবীজি সুবহানাল্লাহ এই আদম সন্তানের অন্তর থেকে যদি শয়তান বের করতে না পারেন নামাজ পড়তে ভালো লাগবে না দুঃখা হবে রোজা রাখতে ভালো লাগবে না দুঃখা দিবে হজের সময় হজ করতে আপনাকে ভালো লাগবে না শয়তান ধোঁকা দিবে যাকাতের সময় যাকাত দিতে ভালো লাগবে না শয়তান ধোঁকা দিবে নাউজুবিল্লাহ এই শয়তানটারই একমাত্র তাড়াইতে হইবে আমার মদিনা ওয়ালা করে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির শুরু করে দাও কাগজ জবান দিয়ে যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় ইবলিস শয়তান সরাসরি এইভাবে বলে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এরকম জিকির শব্দ এরকম জিকির করে তার থেকে শুরু করে 40 মাইল দূরে ইবলিস শয়তান ফালানোর জন্য যায় কত মাইল যেরকম কত মাইল আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন পড়লেন শয়তান আপনার থেকে দূরে যাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যখন পড়বেন শয়তান আপনাকে আরেকটু দূরে যাবে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করবেন 40 মাইল দূরে চলে যাবে তাহলে জিকিরের দরকার বলেন না জিকিরের দরকার এটা আমার অনেক ভাইরা মনে করে তরিকা বলছি হইলে জিকির করতে হয় না ভুল আপনি যে দরবারে মুরিদ হন না আপনাকে বলবে বাবা নামাজের পরে কি করো জিকির করো যত বেশি জিকির করো তত বেশি আপনার উপকার এবং শয়তান কিন্তু 3 কিসিমের তথা 3 ধরনের কয় ধরনের 3 ধরনের 2 ধরনের হলো জিনে এক ধরন হলো মানুষ জিনে 2 ধরন কি ইবলিস খান্নাস মানুষ নাউজুবিল্লাহ বলেন না মনে রাখবেন 1 নম্বরটা নাম ইবলিস 2 নম্বরটা হলো খান্নাস 3 নম্বরটা হলো মানুষ খান্নাস আছে মানুষের কানের ভিতরে আর ইবলিস আছে ঘোড়ার মধ্যে বাতাসের মধ্যে যেই সময় পায় সেখানে দৌড়া দেয় আর মানুষ শয়তান আছে আমাদের সবার ভিতরে কি আছে না এখন ইবলিসের আর খান্নাসের ধোঁকায় মানুষ শয়তান ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে জিকির করা বিদআত কেন বলে জানেন দেখতেছি এই জিকির যদি এই দেশে জারি হয়ে যায় তাহলে ইবলিস কয় আমি এই দেশে বুঝতে পারতাম না খান্নাস কয় আমি আবার গসারি ফলান ছাড়া উপায় নেই নাউজুবিল্লাহ বলবেন না তাহলে ইবলিস আর খান্নাসে যারা ধোঁকা দেয় সে হলো মানুষ শয়তান কোন শয়তান আর এই শয়তানের ধোঁকায় পড়ে আমার মুসলিম ভাইদের মধ্যে অনেক ভাইয়েরা জিকিরকে কেউ বলে বিদআত কেউ বলে শিরক কেউ বলে হারাম ইবাদত কিন্তু একটা ফতোয়া দেয় যে মৌলবী জান্নাবাসী আছে না ভাই আমি মৌলবীর একবার বলছিলাম ভাই আপনি তো অনেক ভালো আলেম আপনাকে আমি শ্রদ্ধা করলাম কিছুক্ষণের জন্য ভাই জিকির করা আপনি কইলেন বিদআত আপনার মুরব্বি কয় হারাম আপনার আরেক মুরব্বি কয় নাজায়েজ ভাই ইবাদত একটা একই মাসালা 3 রকম হইল কি নেই কথা বুঝেন আপনারা একই মাসালা 3 রকম হবে কেন একই মাসালা ফতোয়া তো এক রকম হবে 3 রকম হবে কেন মৌলভী সাহেব কতক্ষণ আমার দিকে তাকায় কতক্ষণ নিচের দিকে তাকায় তাকায় কয় পরে সমাধান দিবে এটা কই আর পরে আর এখন লাগে নাই নামাজ যেটা ফরজ নামাজের একটু সুন্নত বলার ক্ষমতা আছে নফল বলার ক্ষমতা আছে সারা পৃথিবীর সব আলেম ওলামা যদি মাসালা জানে সে বলবে যে নামাজ ফরজ নামাজ কি ফরজ আর যদি কেউ বলে যে ফজরের নামাজটা সুন্নাত সকালবেলা কোন নামাজ পড়ে
এটা কি সুন্নত না ফরজ? যদি নাকি এই মুহূর্তে কেউ